চলে আসলাম প্রতিদিনের মতো দুপুরে রান্না করতে। প্রথমে আমি মুসুরের পাতলা ডাল রান্না করব। ডালটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। কাগজি লেবু দিয়ে মুসুরের পাতলা ডাল খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে এই গরমের ভিতরে অনেক মজা লাগে। যাক, ডালটা বাগার দিয়ে দিলাম। আমার ডালটা রান্না হয়ে গেছে। এখন ডালটা আমি নামিয়ে নিব। চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিলাম। আবার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। প্রথমে আমি একটা চিংড়ি মাছের যে মাথাটা ছিল, দেশি চিংড়ি তো, ছোটো ছোটো মাথাটা আমি বেটে নিয়েছি পাটায়। বেটে নেওয়ার পরে ওর সাথে পেঁয়াজও বেটে নিয়েছি, একটু রসুন বেটে নিয়েছি। দেওয়ার পরে তেলের ভিতরে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো দিব না, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে মিষ্টি কুমড়াটা অ্যাড করে নিব। মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। আর সবুজ সবুজ কচি মিষ্টি কুমড়া খেতে কিন্তু মজা লাগে। মিষ্টিটা একটু কম হয়, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে তরকারিটা। এই তো ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। আর চিংড়ি মাছের যে ওই যে মাথাটা পাটায় বেটে দিয়েছি, সেজন্য কিন্তু খেতে আরও তরকারিটা মজা হয়েছে। আজকে আমার প্রতিটা রান্না এত মজা হয়েছে, বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা আমি রান্নাও হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এভাবে রান্না করলে একটু একটু ঝোল ঝোল রেখেছি, খেতে মজা লাগবে, যেহেতু মিষ্টি কুমড়া টেনে যাবে। এবার আমি করলাটা ভাজি করে নিব। করলাটা ভাজি করার পরে এই তো পেঁয়াজটা, করলাটাও আমার তিতা লাগে না, আমি পেঁয়াজটা বেশি দিয়েছি। আর এত মজা হয়েছে, একটু সাদা সাদা ভাজি হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। প্রতিটা রান্নায় আমার আজকে অনেক ভালো হয়েছে। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যদি কমেন্ট